সন্ধ্যার সময় আমি ঘুমিয়ে ঘুমিয়ে রিল দেখছিলাম, তখনই আমার সামনে এই ফুচকা রিলটা চলে আসলো, যেটা দেখে আমার মুখেও জল চলে আসলো। তখন ভাবলাম যে প্রত্যেকদিনই তো বাইরে থেকে খাই, আজকে কেননা নিজে বানিয়ে ট্রাই করে দেখি। তাই আমি আর বেশি দেরি না করে পট করে উঠে গেলাম, উঠে এবার ফুচকার জন্য জিনিস আনতে যাবো। তো হ্যালো গাইস, আজকে আমি ট্রাই করবো নিজের হাতে বানানো ফুচকা। তো চলো আজকের এই ব্লগটা তোমাদের দেখাই। তো চলো তাড়াতাড়ি আমরা এই জিনিসটা বানিয়ে ফেলি। ফুচকা খাওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার হলো আলু ভর্তা, তাই আমি নিয়ে নিলাম কয়েকটা আলু। এবার এইগুলিকে ভালোভাবে সুন্দর করে ছুলিয়ে নেবো। তো চলো তাড়াতাড়ি এবার এইগুলিকে সুন্দর করে ছুলিয়ে নিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ ছুলিয়ে নিয়েছি আমি। এবার যেখানে জল দিয়ে আমি এইগুলিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে এবার এই আলুগুলিকে সুন্দর করে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি ধুয়ে উঠিয়ে নিলাম। এবার এগুলিকে সুন্দর করে কেটে নেবো। তো চলো তাড়াতাড়ি এইগুলিকে সুন্দর করে কেটে কয়েকটা আলুকে সুন্দর করে পিস পিস করে নিয়ে এবার এগুলিতে জল দিয়ে দিলাম, দিয়ে বসিয়ে দিলাম মেশিনে। এবার এগুলিকে সুন্দর করে সেদ্ধ হোক, তার সাথে আমি বাকি কাজগুলি করে নিই। তারপর আমি নিয়ে চলে আসলাম অনেকগুলি ধন্যবাদ। এবার এগুলিকে সুন্দর করে ধুয়ে কেটে নিতে হবে। তো চলো এবার তাড়াতাড়ি এগুলিকে কেটে নিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এগুলিকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার এগুলিকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে। তো গাইস ফাইনালি আমি এখানে ধন্যবাদগুলি সুন্দর করে কেটে নিয়েছি। পরে এই বাটিতে জল নিয়ে নিলাম। এবার শুরু হবে মেন জিনিসটা মানে তেঁতুলের জলটা। ভাই দেখতে পাচ্ছ তেঁতুলটা, ভাই মুখে দিলেই ভাই কি যে একটা স্বর্গ স্বর্গ ফিল আসে। তারপর বাটির মধ্যে তেঁতুলটা দিয়ে আমি তেঁতুলটা থেকে ভালোভাবে চিপে এটা রসটা বের করে নিয়েছি। তো গাইস কথাবার্তা সাইডে রেখে আমি এই তেঁতুলের রসটা দিয়ে দিলাম অনেকগুলি জল। তারপর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম ধন্যবাদ, দিয়ে তারপরে এটাতে দিয়ে দিলাম গুঁড়ো মরিচ, দেওয়ার পরে এটাতে দিলাম জিরা গুঁড়া দিয়ে এবার এগুলিকে সুন্দর করে মিক্স করে নেবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি। তো গাইস ফাইনালি আমাদের এখানে তেঁতুলের জলটা কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখেছি। আর গাইস তার সাথে যে আলুগুলো সেদ্ধ করতে বসিয়েছিলাম সেগুলি সুন্দর এখানে সেদ্ধ হয়ে গেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কি নরম নরম এখানে সেদ্ধ হয়ে কমপ্লিট হয়ে গেছে। তো আলু ভর্তাতে ঝাল না হলে মজা হবে না, তাই আমি এখানে কিছু শুকনা মরিচ পুড়িয়ে দিয়ে দিলাম, দিয়ে এখানে ধন্যবাদ দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে একটু গুঁড়া মরিচ দিয়ে এগুলিকে হাত দিয়ে ভালোভাবে কচিয়ে মেখে নিলাম। আলু ভর্তা হয়ে গেল কমপ্লিট। আর নিয়ে আসলাম কড়াই, এবার বানাবো এটাতে মেন জিনিস মানে ফুচকাটা। তো আমি গ্যাসে আগুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, তার উপর দিয়ে দিলাম তেল। আর গাইস তোমরা এদিকে দেখে সুন্দর গুলগুল ফুচকার পাপড়গুলি এবার এগুলিকে একটা একটা করে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এগুলিকে ভেজে সুন্দর করে কড়াই থেকে নামিয়ে নিলাম। তো অনেক হাসি মজা করার পর এখানে আমি ফুচকাগুলি কমপ্লিট নামিয়ে নিয়েছি। আর কাছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের ফুচকা হয়ে গেছে সবগুলো কমপ্লিট। এবার চলো এবার এগুলোকে ট্রাই করার পালা। তো প্রথম আমি কয়েকটা ফুচকা দেখে নিলাম, এখানে কয়েকটা ফুচকা জ্বলে গেছে, তো প্রথমবার তো এগুলি একটু হবে। তো চলো এবার একটা ফুচকা নিয়ে এবার এটাতে হোল করে দিলাম, দিয়ে এটাতে সুন্দর করে আলুটা ফিলিং করে তুলের জলটাকে একটু লাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ফুচকার মধ্যে ভরে যখন মুখে দিলাম ভাই, তখন বুঝলাম ভাই দোকানের ফুচকা এসব টাকা নষ্ট। ভাই নিজের হাতে বানিয়ে খাও, তখন ফুচকার আসল স্বাদ বুঝবে। তো কে ফুচকা পছন্দ করে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।